কলকাতার এক সাধারণ কলেজ, বসন্তের দুপুর। ঋত্বিক সদ্য কলেজে ভর্তি হয়েছে। চুপচাপ, নিজের মধ্যে থাকা এক তরুণ। বন্ধুরা বলে, ও একটু পুরনো দিনের ছেলে, বই, গান, কবিতা আর নিঃশব্দতা ওর সঙ্গী। সেই দিনই প্রথম ওর চোখে পড়ে ঈশিতা। কলেজের লাইব্রেরির জানালার পাশে বসে আছে, চুলে সূর্যের আলো পড়েছে। চোখে গম্ভীর এক গভীরতা, আর ঠোঁটে অচেনা হাসি। ঋত্বিকের বুকের ভেতর কেমন যেন একটা অজানা কম্পন বয়ে গেল। সে জানত না, এই এক মুহূর্তই ওর জীবনের সবচেয়ে দীর্ঘ অনুভূতির শুরু। দিন যেতে লাগল। ঈশিতা ও ঋত্বিকের মধ্যে কথা কম, কিন্তু দেখা প্রতিদিনই। কলেজের করিডোরে যাওয়া, লাইব্রেরি হঠাৎ একই বইয়ের পাতায় হাত পড়ে যাওয়া, এইসব ছোট ছোট ঘটনাই তাদের অদৃশ্য বন্ধনের সূত্র। ঈশিতা মাঝে মাঝে খেয়াল করত, ঋত্বিক সবসময় দূর থেকে ওর দিকে তাকিয়ে থাকে, কিন্তু চোখে কোনো লালসা নেই, শুধু শ্রদ্ধা আর ভালোবাসার কোমলতা। একদিন ওর বান্ধবী বলল, ঋত্বিক তোকে ভালোবাসে মনে হয়। ঈশিতা হেসে বলল, হয়তো, কিন্তু ও কখনো বলবে না। আর আশ্চর্যভাবে, সেই নীরব ভালোবাসাটাই ঈশিতার মনে সবচেয়ে বেশি জায়গা করে নিল। একদিন দুপুরে আচমকা বৃষ্টি নামল। কলেজের সব করিডোর ভিজে গেল জলে। ঈশিতা ছাতা আনেনি, ভিজতে ভিজতে লাইব্রেরির দিকে দৌড়াচ্ছিল। ঋত্বিক দূর থেকে সেটা দেখল, কিছু না ভেবে নিজের ছাতা এগিয়ে দিল। ঈশিতা চমকে তাকাল, দুজনের চোখে চোখ, কিছু না বলা এক মুহূর্ত। ঋত্বিক ছাতাটা ওর হাতে দিয়ে নরম গলায় বলল, তুমি যাও, আমি ঠিক আসছি। ঈশিতা আর কিছু বলল না। বৃষ্টির জলে ওর মুখ ভিজে গেল, কিন্তু সেই জল আর অশ্রুর মধ্যে পার্থক্য করা গেল না। সেই দিন থেকেই ঈশিতা বুঝেছিল, এই অনুভূতিটা অন্যরকম, যা ভাষায় নয়, হৃদয়ের নিঃশব্দ কোণে বেঁচে থাকে। সময় দ্রুত বয়ে যায়। কলেজ শেষ, সবাই যার যার পথে। ঈশিতা চাকরির জন্য অন্য শহরে চলে যাবে। ঋত্বিক জানে, হয়তো এটাই শেষ দেখা। তবুও সে কিছু বলতে পারে না, কারণ ওর ভালোবাসা ছিল স্বার্থহীন, নীরব, শ্রদ্ধা মিশ্রিত। ঈশিতা ট্রেন ধরতে যাচ্ছে। ঋত্বিক স্টেশনে দাঁড়িয়ে, ভিড়ের মধ্যে চুপচাপ তাকিয়ে আছে। ট্রেন ছাড়ার আগে ঈশিতা জানালা দিয়ে একবার তাকাল। ঋত্বিকের চোখে অশ্রু, কিন্তু মুখে শান্ত হাসি। ঈশিতা চোখ ফিরিয়ে নিল, কারণ যদি আর একটু তাকাত, হয়তো মন ভেঙে যেত। বছর 3 কেটে গেছে। ঈশিতা এখন অন্য শহরে কাজ করে, জীবনের ছন্দ বদলে গেছে। কিন্তু মাঝে মাঝে বৃষ্টির রাতে, জানালার বাইরে তাকিয়ে হঠাৎ মনে পড়ে, একটা ছাতা, একজোড়া নীরব চোখ, আর এক অসমাপ্ত ভালোবাসা। ঋত্বিকও এখনও একা। কবিতা লেখে, বই পড়ে, কিন্তু প্রতিটি কবিতার শেষে যেন একটি অদৃশ্য নাম লেখা থাকে, ঈশিতা। দুজনেই জানে, তাদের ভালোবাসা কোনোদিন পূর্ণ হবে না, তবুও তাদের হৃদয়ের কোনো এক কোণে একটি নীরব আলো জ্বলতে থাকে, যা কখনো নিভে যায় না। কিছু ভালোবাসা কখনো প্রকাশ পায় না, কিন্তু তবুও তা বেঁচে থাকে প্রতিটি নিঃশ্বাসে।